হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিম আর চিজ দিয়ে একটা দারুণ স্বাদের টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এই ডিম আর চিজ দিয়ে পরোটাটা এতটাই টেস্টি হয়, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখলেই বুঝতে পারবেন। এইভাবে ডিম চিজের পরোটা বানিয়ে স্কুল কিংবা অফিসের টিফিনে দিতে পারেন, আবার সকাল বিকেলের জলখাবারেও রাখতে পারেন। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, তাহলে কিভাবে আমি ডিম আর চিজ দিয়ে এই পরোটা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিলাম। আমি টিফিনটা ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এখানে আটা দিয়েও বানাতে পারেন। এরপর চা চামচের 1 চামচ চিনি আর হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। তারপর শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব। আর আজকের আমার এই টিফিন রেসিপিটা মাত্র কয়েক মিনিট হাতে থাকলেই ঝটপট বানিয়ে নেওয়া যায়। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেবার পর এখানে একটা ডিম দিলাম। ডিম দেবার পর নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে এখানে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। আর এখানে দুধটা একসঙ্গে দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে এখানে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর ব্যাটারটা এমনভাবে বানিয়ে নিতে হবে যাতে এখানে ময়দার ভেতরে কোনো দলা যেন না থাকে। আর এখানে দুধ দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, এতে পরোটাটার টেস্টটা খুব ভালো আসবে। আর আপনাদের হাতের কাছে যদি এইরকমভাবে দুধ না থাকে, সেক্ষেত্রে এখানে জল দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন, তবে এখানে দুধ দিয়ে ব্যাটারটা বানালে খেতে খুব ভালো লাগে। দেখুন, এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে একটু ঘন মনে হচ্ছে, তাই আমি আবারও সামান্য পরিমাণ দুধ দিয়ে এখানে ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ঠিক এইরকম করে পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আশা করছি আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন। দেখুন, ঠিক এরকম করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর যেহেতু এখানে আমি ডিম পরোটা বানাবো, তাই এখানে আর একটা মিক্সিং বলে এখানে আমি বড় সাইজের 2টো কুচনো পেঁয়াজ আর ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি, স্বাদ মতো লবণ, খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। এরপর হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব, যাতে এখানে পেঁয়াজের ভেতরে লবণ ও ঝালের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর এখানে পেঁয়াজগুলো যেহেতু হাত দিয়ে চটকে নিয়েছি, তাই লবণ দেবার জন্য খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর পেঁয়াজটাকে একদম পাতলা করে কেটে নেবেন। আর এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। 2টো ডিম ভেঙে দেবার পর ভালো করে এখানে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেব। যারা খুব ব্যস্ত থাকেন তারা ঝটপট এইভাবে একবার টিফিনটা বানিয়ে নিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। ডিম ফেটিয়ে নেবার পর এখানে আমি পরোটা বানানোর জন্য একটা ফ্রাই প্যানকে প্রথমে ভালো করে গরম করে নেবার পর 1 ফোঁটা তেল দিলাম। তারপর একটা সুতির কাপড় দিয়ে এইভাবে ফ্রাই প্যানটাকে ভালো করে মুছে নিলাম। এরপর 1 হাতা করে ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে একটা বড় রুটি বানিয়ে নেব। আমি কিভাবে এখানে রুটিটা বানিয়ে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। এরপর ওপরের দিকটা যখন দেখবেন ব্যাটারটা শুকনো হয়ে আসছে, ঠিক সেই সময় এখানে উল্টে পাল্টে দিয়ে 2 পিঠ হালকা করে সেঁকে নেব। আর এখানে হালকা করে এখানে রুটিটা সেঁকে নিতে হবে। দেখুন, ঠিক এরকম হালকা করে সেঁকে নিয়েছি। দেখুন, এই রুটিটা হয়ে গেছে। এরপর উঠিয়ে নেব। একই রকমভাবে এখানে আমি সব রুটিগুলো সেঁকে নিয়েছি। এরপর কড়াইতে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে কড়াইয়ের চারিধারে ছড়িয়ে দিয়ে এখানে ডিম দিয়ে দেব।
আর এখানে ডিম দেবার পর ডিমটাকেও কড়াইয়ের চারিধারে ছড়িয়ে দিয়ে রুটির আকারে বড় করে নিতে হবে। দেখুন এইভাবে আমি চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে একটা রুটির আকারে বানিয়ে নিলাম, যাতে এখানে পেঁয়াজ লঙ্কা চারিধারে সমানভাবে ছড়িয়ে যায়। ডিম দেবার পর আগে থেকে বানিয়ে রাখা পরোটা ডিমের ওপরে দিয়ে দিলাম। তারপর 2 মিনিট পর এখানে আমি উল্টে দেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখার জন্য ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর গ্রেট করে রাখা চিজ দিলাম। আর চিজ দেবার জন্য এখানে পরোটাটা খেতে দারুণ লাগবে। আপনারা এইভাবে চিজ দিয়েও পরোটাগুলো বানিয়ে নিতে পারেন, আবার চিজ না দিয়েও শুধুমাত্র ডিম দিয়েও এইভাবে পরোটাগুলো বানিয়ে নিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। দেখুন চিজ দেবার পর আমি পরোটাটাকে ভাজ করে নিয়ে এখানে আমি 2 পিঠ খুব সুন্দরভাবে সেঁকে নেব। দেখুন এইভাবে সেঁকে নেবার জন্য পরোটার কালারটাও খুব সুন্দর আসছে, আর ভেতরে চিজগুলো খুব সুন্দরভাবে গলে যাবে, খেতে দারুণ লাগবে। আর একই রকমভাবে এখানে আমি সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি। এরপর আপনাদের একটা পরোটা কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরে চিজ আর ডিম দেবার জন্য পরোটাগুলো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই ইউনিক চিজ ডিমের পরোটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।